আজকে আমরা মোটর কন্ট্রোলিং এর স্টেট ডেল্টা কানেকশন সম্পর্কে জানবো এবং স্টেট ডেল্টা কানেকশন যে প্র্যাকটিক্যাল আছে সেটা করব। তো এখানে স্টেট ডেল্টা করার জন্য আমরা একটা স্টেট ডেল্টা কানেকশনের যে কন্ট্রোলিং ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামটা নিয়েছি। তো স্টেট ডেল্টা কানেকশন করার জন্য আমাদের যে ডিভাইসগুলো লাগবে সেগুলো হচ্ছে আমাদের দুটো পুশ সুইচ লাগবে, একটা অফ পুশ সুইচ, একটা অন পুশ সুইচ, এবং লাগবে হচ্ছে তিনটা ম্যাগনেটিক কন্ডাক্টর। একটা হচ্ছে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর, একটা হচ্ছে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং তার সাথে লাগবে হচ্ছে একটা টাইমার। তো টাইমারটা লাগবে এর জন্য যে প্রথমে যখন আমরা পুশ সুইচ অন করব তখন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ার পাবে, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর পাওয়ার পাওয়ার পরে আমাদের স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর পাওয়ার যাবে। তো স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর পাওয়ার যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর আমাদের ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ার আসবে। তো আমাদের কেন স্টার ডেল্টা কানেকশন করার সময় কেন আগে স্টারে পাওয়ার সাপ্লাই যায়, পরবর্তীতে ডেল্টাতে কেন পাওয়ার সাপ্লাই আসে, সেই সম্বন্ধে আমাদের যে পূর্ববর্তী ক্লাস আছে সেই ক্লাসে আলোচনা করা হয়েছে। সেই ক্লাসে আলোচনা করা হয়েছে এ নিয়ে যে আমরা কেন মোটর কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে স্টার ডেল্টা কানেকশন করি। তো আপনারা আমাদের পূর্ববর্তী ক্লাসটা দেখলে স্টার ডেল্টা সম্পর্কে ধারণা পাবেন। আজকের ক্লাসে শুধু আমরা আমাদের যে স্টার ডেল্টা কানেকশনের যে কন্ট্রোলিং ডায়াগ্রামের সাথে যে প্র্যাকটিক্যাল ডায়াগ্রাম আছে সেটা সম্পন্ন করব। তো যেহেতু আমাদের স্টার ডেল্টা কানেকশন করতে হবে, তো স্টার ডেল্টা কানেকশনের জন্য আমাদের যে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা আছে এটাতে একটা ডল করতে হবে, সেই ডলটা হচ্ছে এমসি ডল। তো আমরা এখন এমসি ডল সম্পন্ন করব মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে। এমসি ডল সম্পন্ন করার জন্য আমাদের যে অফ সুইচ আছে সেটা আমরা জানি যে অফ সুইচের প্রথম প্রান্ত সরাসরি ফেজের সংযোগ হয়। আমাদের এখানে যে কানেক্টর বেসটা আছে তার সবুজ প্রান্ত হচ্ছে ফেজ তার, কালো প্রান্ত হচ্ছে নিউট্রাল তার। তো আমি আমার অফ সুইচের প্রথম প্রান্তটা এখন সরাসরি আমার যে কানেক্টর বেসের ফেজ প্রান্ত আছে তার সাথে যুক্ত করে দেব। তো আমার অফ সুইচের প্রথম প্রান্ত কানেক্টর বেসের ফেজ তারের সাথে সংযোগ করে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার অফ সুইচের দ্বিতীয় প্রান্ত অন সুইচের তৃতীয় প্রান্তের সাথে সংযোগ করা হয়েছে, ঠিক আছে। অন সুইচের তৃতীয় প্রান্ত থেকে আবার একটা তার অতিরিক্ত বের করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা অফ সুইচের 2 নম্বর প্রান্ত অন সুইচের 3 নম্বর প্রান্তে ঢুকেছে একটা তার, এবং একটা তার লেচিং করার জন্য বের করে রাখা হয়েছে। এটা হচ্ছে লেচিং করার জন্য বের করে রাখা অতিরিক্ত তারটা। করার পর এখন অন সুইচের যে 4র্থ নম্বর প্রান্তটা আছে এই প্রান্ত থেকে দেখা যাচ্ছে যে একটা তার লেচিং করার জন্য বের করে রাখা হচ্ছে, এবং আরেকটা তার আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে কোয়েল সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। তার মানে এই তারটা যাবে হচ্ছে আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এ। এটা হচ্ছে আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, আর এটা হচ্ছে A1 পয়েন্ট। তো আমি A1 পয়েন্টে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে এটা সংযোগ করে দিলাম। দেওয়ার পর আমার যে লেচিং যেটা আছে সেই লেচিংটা সম্পন্ন করতে হবে। তো লেচিং করার জন্য অন সুইচের 3 নম্বর প্রান্তটা যায় হচ্ছে আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের 43 নম্বর পয়েন্ট 43 নম্বর পয়েন্টে। তো আমি আমার যে অন সুইচের 3 নম্বর পয়েন্টে আছে সেটা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের এটা হচ্ছে 43 নম্বর পয়েন্ট, এই 43 নম্বর পয়েন্টে সংযোগ করে দেব। তো আমি 43 নম্বর পয়েন্টের সাথে এটা সংযোগ করে দিলাম। সংযোগ করে দেওয়ার পরে আমাদের যে অন সুইচের 4র্থ নম্বর তারটা আছে বা 4র্থ পয়েন্ট থেকে যে তারটা বের হয়েছে লেচিং করার জন্য এটা দিব হচ্ছে আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের 44 নম্বর পয়েন্টে। এটা হচ্ছে 44 নম্বর পয়েন্ট, এটাতে সংযোগ করে দেব। তো আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে যে ডলটা সম্পন্ন করার কথা ছিল সেই ডলটা সম্পন্ন করা হয়েছে। এখন আমি ডায়াগ্রামের দিকে যদি একটু তাকাই সেই ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 থেকে আরেকটা তার বের করে আমার যে টাইমার বেসটা আছে সেই টাইমার বেসের 7 নম্বর পয়েন্টে সংযোগ করা হয়েছে। তো আমি কি করব, এখন এই A1 থেকে একটা তার বের করে আমার এই টাইমার বেসের 7 নম্বর পয়েন্টে যুক্ত করে দেব। আমি আমার এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর A1 থেকে একটা তার বের করে টাইমার বেসের 7 নম্বর পয়েন্টে যুক্ত করে দিলাম। তো আমি যদি একটু কন্ট্রোলিং ডায়াগ্রামের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে 7 নম্বর পয়েন্ট থেকে একটা তার বের করে আমার যে টাইমারের যে বেসটা আছে তার 1 নম্বরের সাথে কমন করা। কেননা আমি এই টাইমারের যে বেসটা আছে সেই টাইমার বেসে যখন আমি 1 নম্বরের পয়েন্টে কমন করব এর সাপেক্ষে আমি এই 3 নম্বর পয়েন্ট থেকে পাবো NO এবং 4 নম্বর পয়েন্ট থেকে পাবো NC। তো আমি এখন এই 7-এর সাথে 1 কমন করব। আমি টাইমার বেসের সাথে সাথে 1 কমন করে দিলাম। সাথে সাথে 1 কমন করে দেওয়ার পর আমি এনসি থেকে মানে এই 4 নম্বর পয়েন্ট থেকে যে তারটা বের করব এই তারটা বের করে আমি যে ম্যাগনেটিক কন্ডাক্টর চালু করতে চাবো সেই ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এ যদি সংযোগ করি তাহলে সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের সংযোগ হবে স্টার সংযোগ। তার মানে আমি এই 4 থেকে যে তারটা বের করব এই তারটা যদি আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এ সংযোগ করি তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টর থাকবে আমার স্টার কানেকশনে, এবং 3 থেকে যদি একটা তার বের করি সেই তারটা হচ্ছে NO কন্ডিশনে থাকবে। এটা দিয়ে যদি আমি এই ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এ দিয়ে সংযোগ করি
তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা চলবে হচ্ছে আমার ডেল্টা কানেকশনে। এক কথায় এনসি থেকে তার বের করে যদি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর চালু করি সেটা হচ্ছে স্টার কানেক্টেড ম্যাগনেটিক কন্ডাক্টর, এবং 3 থেকে যদি একটা তার বের করে আরেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর চালু করি তাহলে সেটা হবে আমার ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমি এখন 3 এবং 4 থেকে দুইটা আলাদা আলাদা তার বের করে দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এ সংযোগ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই এই ম্যাগনেটিক কন্ডাক্টরের যে 4 নাম্বার পয়েন্ট আছে সেটা 4 নাম্বার পয়েন্ট থেকে একটা তার বের করে এই ম্যাগনেটিক কন্ডাক্টর A1 এ দিয়েছি। তার মানে এটা এনসি থেকে যেহেতু লাইন পেয়েছে সেহেতু এটা হচ্ছে আমার স্টার কানেক্টেড ম্যাগনেটিক কন্ডাক্টর। এখন 3 থেকে একটা তার বের করে আমি আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এ সংযোগ করে দেব। এটা হচ্ছে স্টার কানেক্টেড ম্যাগনেটিক কন্ডাক্টর। আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 থেকে একটা তার বের করে এই ম্যাগনেটিক কন্ডাক্টর A1 এ সংযোগ করে দিয়েছি। তো এখন আমার ফেস লাইনগুলো সংযোগ করা শেষ। এখন আমি নিউট্রাল যে পয়েন্টগুলো আছে সেগুলো সংযোগ করবো। নিউট্রাল পয়েন্ট কোনগুলা সেটা হচ্ছে আমি জানি ম্যাগনেটিক কন্ডাক্টরে A2 হচ্ছে নিউট্রাল, তো আমি সবগুলো ম্যাগনেটিক কন্ডাক্টরে A2-তে নিউট্রালগুলো কমন করে দিব, এবং টাইমার বেসে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে নিউট্রাল। তো এটাতে কমন করে দিব হচ্ছে এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরে A2 যেগুলো আছে এগুলো সবগুলো এখান থেকে, যেমন এই ম্যাগনেটিক কন্ডাক্টর A2 থেকে একটা তার বের করে এই ম্যাগনেটিক কন্ডাক্টর A2-তে সংযোগ করব। আবার এই ম্যাগনেটিক কন্ডাক্টর A2 থেকে একটা তার বের করে আমি চাইলে হয় এই ম্যাগনেটিক কন্ডাক্টর A2 সংযোগ করতে পারি, আর যদি ধারাবাহিকভাবে যাই তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 থেকে একটা তার বের করে এই যে আমার যে টাইমার বেসটা আছে তার 2 নাম্বার পয়েন্টে নিউট্রাল তারটা সংযোগ করব। এই নিউট্রাল তার আবার এখান থেকে একটা তার বের করে এই ম্যাগনেটিক কন্ডাক্টর A2-তে সংযোগ করব, এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টর A2 থেকে একটা তার নিয়ে সরাসরি আমি নিউট্রাল পয়েন্টের সাথে যুক্ত করে দেব। তো আমি নিউট্রালগুলো কমন করে নেই। তো আমি আমার নিউট্রাল পয়েন্টগুলো সংযোগ করে দিয়েছি। তো কেমন করে দিলাম একটু দেখে নেন। সেটা হচ্ছে A2 এই ম্যাগনেটিক কন্ডাক্টর A2-তে দিয়েছি। A2 থেকে আরেকটা তার নিয়ে আবার যে টাইমার বেসটা আছে তার 2 নাম্বারে নিয়েছি। 2 নাম্বার পয়েন্ট থেকে আরেকটা তার বের করে আমার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A2-তে দিয়েছি। আবার এই ম্যাগনেটিক কন্ডাক্টর A2 থেকে একটা তার বের করে সরাসরি নিউট্রালে সংযোগ করে দিয়েছি। তো সামগ্রিক কানেকশনটা হচ্ছে এরকম। আমি যখন অন পুশ সুইচটা পুশ করব তখন আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা আছে এটা অ্যাক্টিভ হবে, এর সাথে সাথে আমার অ্যাক্টিভ হবে হচ্ছে স্টার কানেক্টেড ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমার ম্যাগনেটিক টাইমার যেটা আছে সেটা 10 সেকেন্ড হোক 20 সেকেন্ড হোক একটা নির্দিষ্ট সময় কাউন্ট করার পর এই স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হয়ে গিয়ে আমার ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হবে। এটা হচ্ছে আমার স্টার ডেল্টা কানেকশন। তো আমি আমার ডিভাইসটা সংযোগ করি, সেটা হচ্ছে আমি আমার টাইমারটা সংযোগ করে নেই। তো টাইমার সংযোগ করে নিলাম, টাইমারে আমি 10 সেকেন্ড সেট করে দিলাম। তো কথাটা হচ্ছে প্রথমে কি চালু হবে আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর। এই 10 সেকেন্ড এটা কাউন্ট করার পর এটা বন্ধ হয়ে গিয়ে এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে আমার ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হবে। তো আমি এখন সাপ্লাই দিয়ে চেক করব। তো আমি আমার অন পুশ সুইচটা পুশ করি। তো অন পুশ সুইচটা পুশ করলাম। অন পুশ সুইচ পুশ করার সাথে সাথে আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হয়েছে, সাথে টাইমার কাউন্ট করতেছে। এখন টাইমার 10 সেকেন্ড কাউন্ট করবে। তো আমি দেখতে পাচ্ছি যে টাইমার 10 সেকেন্ড কাউন্ট করার পর আমার স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর অফ হয়ে গিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর চালু হয়েছে। এখন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে আমার ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টর চলতেছে, তার মানে আমার কানেকশন হয়েছে। এটা হচ্ছে আমাদের স্টার ডেল্টা কানেকশনের প্র্যাকটিক্যাল যে কাজ সেটা।